করতে পেরেছে ঢাকা কিংস। এই মুহূর্তে স্ট্রাইকে আছেন পাকিস্তানি ব্যাটার আসাদ শাহ, মোকাবেলা করবেন রতনকে। বল এবং আসাদ শাহ ডিসপ্যাচ করে পাঠিয়ে দিলেন মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। ঢাকার এবং আসাদ শাহ এই টুর্নামেন্টে সম্ভবত আজকে প্রথম ম্যাচ খেলছেন, দ্বিতীয় ম্যাচ খেলছেন এবং দ্বিতীয় ম্যাচের প্রথম বলে তিনি ছক্কা মেরে তার রানের খাতাটা করলেন। এক্সাইটিং স্টার্ট। আমার সাথে কমিটি বক্সে যুক্ত হয়েছে, কমিটি বক্সে আছেন আমার সাথে মোহাম্মদ আরমান ভাই, ওনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সিকান্দার ভাই। দেখতে দেখতে আরেকটি বল হয়ে গেল, বল চলে গেল সোজা উইকেট কিপার আসাদ শাহ। বল করেছেন কবজির মুচুরে, ঘুরিয়ে মেরেছেন, উড়িয়ে মেরেছেন ফাইন লেগের কাউ কর্নার এরিয়ার উপর দিয়ে সোজা পারেনি সেটা। উল্লাসিত উল্লাসিত ঢাকার দর্শক। আমরা রিপ্লে দেখছি হেলিকপ্টার ফ্লিক, হেলিকপ্টার স্টাইলে বলটাকে পাঠিয়ে দিলেন আসাদ শাহ। ঢাকার জন্য কিন্তু আজকে ডু অর ডাই ম্যাচ। ঢাকাকে সামহাউ এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে কোন রকম দ্বিধাই না থেকেই তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আসাদ শাহ ইতিমধ্যে দুটি ছক্কা প্রডিউস করেছেন। অনেক বাইরে থাকার কারণে বিশাল একটি ওয়াইড দেখতে পেলাম। দর্শকরা খেলা শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা আগে থেকেই মাঠে গলা ফাটাচ্ছেন এবং মাঠের অ্যাটমসফিয়ারটাকে দারুণ করে রেখেছিলেন। পরের বল আসাদ শাহ ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন সেখানে। অবশ্যই সিকান্দার ভাই, সবুজ আজকে যে দর্শক দেখা যাচ্ছে টুর্নামেন্টের একটা দারুণ সফলতা। পরের বল দেখতে দেখতে আরেকটি ওয়াইড। লেগ স্টাম্পে যথেষ্ট বাইরে ছিল, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিচ্ছেন এটি একটি ওয়াইড বল। 5টি বল থেকে বল করলেন, ব্যাটে কানায় লেগে বল, তিনি ব্যাটিং বলটা শুরু করবেন। সবুজ বাবলু আহমেদ ফিল্ডিং করলেন সেখানে। হেলিকপ্টার বাবলু ক্ষিপ্র গতির সাথে কিন্তু সেই পাকিস্তানি আইকনিক প্লেয়ার আসাদ শাহ বোলিং এর জন্য দৌড়াচ্ছেন লিমন, দেখা যাক কি হয়। বল করলেন, ব্যাটসম্যান ঘুরিয়ে মারার চেষ্টা করেছিলেন অ্যাক্রস দ্য লাইন, ব্যাটে বলে ঠিকঠাক মতো হয়নি এবং ইমনি ওভারে তৃতীয় বলটা করবেন। আসাদ শাহ প্রস্তুত, তিনি এর আগের ওভারে দুটি ছক্কা দিয়েছেন। এই বলটা লিমন ফুল লেন্থে করিয়েছেন। ভালো বল, ভালো বল, নিঃসন্দেহে যে কোনো ব্যাটারকে বেঁধে রাখার। দেখা যাক কি হয়। ঘুরিয়ে মেরেছেন, বল চলে গেল আকাশে। ডিপ ডাউন অঞ্চল থেকে ফিল্ডার জন্য সুযোগটি তারা হাতছাড়া করলেন এবং সবুজের জন্য আরেকটি জীবন। রিপ্লে দেখছি বলটা অনেকক্ষণ বাতাসে ছিল, দৌড়ে এসে যে আপ্রাণ চেষ্টা করেছিলেন সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে শাহিদ ভালো বল ডেলিভার করতে পারেন পরবর্তী 4টা বলের মতো, পূর্বের 4টা বলের মতো। নিঃসন্দেহে ভালো বল করেছে। স্লোয়ার টাইপের ডেলিভারি ছিল লিমনের, নিচু লেন্থের বল ছিল, ব্যাটসম্যান খুলে মারার চেষ্টা করেননি, ডিফেন্স করে খুব ভালো স্টার্ট করেছিলেন। এইরকম স্টার্ট করেছিলেন নিকাশ, তিনিও বাহাতি বোলার লিমন। সবুজ এবং লিমন আবেদন করেছিলেন উইকেট কিপার তেমন আবেদন বলে ভালো বলগুলো কি ব্যাটার সম্মান দিয়েছেন আমি বলবো। নবিল দোষ শুরু করলেন তার প্রথম বলটা করার জন্য। আসাদ শাহ তুলে মেরেছেন এবং তুলে মেরে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 6 রান। আসাদ শাহ এইবারে প্রথম বলে একটু ভালো সূচনা, বলে যদি বাউন্ডারি চলে যায় একটু প্রেসারে থাকবেন নবিল। 30 কোন উইকেট না হারিয়ে। নবিল পরের বলটা করবে। আসাদ শাহ তার চেয়ে ব্যাটার শট। প্রথম যে শটটা আগের 6টার যে এই শটটা আরো ব্যাটার এবং মধ্যে 4টি ছক্কা তার ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। ইতিমধ্যেই তাদের নামের পাশে কিংস শব্দটা জুড়ে আছে। নবিল এবারে ফুল লেন্থ হেলিকপ্টার ভঙ্গিমায় খেলার চেষ্টা যদিও করেছিলেন, ঠিক মতো টাইমিংটা পাননি রাজকুমার শাকির। আসাদ শাহ এবং সবুজ ব্যাটিং প্রান্তে
লিমন 4 নাম্বার বল করার জন্য খুব ভালো একটি ডেলিভারি ছিল। এবং একটা বল ডট প্রডিউস করেছেন। শেষ দুটো বল দর্শন করলেন। আউটসাইড অফ স্টাম্প, ন্যাচারাল অ্যাঙ্গেল, যেটা সেখানে বল বাইরের দিকে চলে বল খেলেছেন নবিল। ওভারের লাস্ট বল করার জন্য নবীন, দেখা যাক সুন্দর একটি ডেলিভারি দিয়ে তিনটি বল ব্যাটিংকে পরাস্ত করতে সক্ষম হয়। রিমন তার দ্বিতীয় ওভার এবং দলের পক্ষে চতুর্থ ওভারটি শুরু করবেন। আসাদ শাহ, ওয়াও, নিজের বলে হয়তো নিজেই ফিল্ডিং করতে চেয়েছেন লিমন, কিছুটা ব্যথা। ও নাস্টি নাস্টি, ভেরি নাস্টি, ভেরি নাস্টি। লিমনের হাতে সময় ছিল না। ও ভেরি নাস্টি, বেশি হতে পারে, ভেরি কুইক ছিল। আসাদ শাহর ব্যাট থেকে এবার সবুজ যেভাবে খেলতে চেয়েছিলেন ঠিক মতো খেলতে পারলেননি এবং সিঙ্গেল একটা নিতে চেয়েছিলেন, আসাদ শাহ রিফিউজ। দেখা যাক পরের বল, সবুজ ফেস করবেন লিমনকে, এবারও পরাস্ত। সুন্দর একটি ডেলিভারি ছিল। ভেরি গুড ক্যাপ্টেন্সি এবং এখানে অনেকগুলো ক্যাচও গিয়েছে, নোম্যান্স ল্যান্ড হয়েছে অনেকগুলি ম্যাচে আমি দেখেছি। এবারে আসাদ শাহকেও শান্ত রাখতে সক্ষম হয়েছেন মারুফ আহমেদ লিমন। এখানে আমরা শৃঙ্খলবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঢাকা কিংসের দর্শকদেরকে আহ্বান করব, আরেকটি বল সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এক অপরের সাথে। বল করলেন অফ স্টাম্পের বাইরের বল, ঠিকমতো খেলতে পারেননি ব্যাটসম্যান আসাদ শাহ। সিলেট ইউনাইটেড একটু ঝিমিয়ে পড়েছেন। বল করলেন নাবিল, ঠিক মতো খেলতে পারেননি ব্যাটসম্যান, প্যাডে লেগেছিল কিন্তু একটি রান নিয়ে নিয়েছেন। এই রান আসাদ শাহ যিনি যেভাবে শুরুটা করেছিলেন তাকে কিছু মোমেন্টাম সৃষ্টি করতে হবে ঢাকার পক্ষে, এবং সে কথা যখন বলছিলাম বলটা বাতাসে বেশে বাসিয়ে উড়িয়ে মেরেছেন এবং উঠতে উঠতে বল চলে গেল সীমানার উপরে 6 রানের জন্য। অনেক আসাদ শাহ করাচি, পাকিস্তানের আইকনিক ক্যাপ্টেন। বল করলেন ঠিক মতো, এবারে হালকা শর্ট অফ লেন ডেলিভারি ছিল, পুল করতে চেয়েছিলেন, ব্যাটের নিচের কানায় লেগেছে এবং সেখানে ফিল্ডিং। নবীন ওদিকে প্রস্তুত আসাদ শাহ, বল করলেন অফ স্টাম্পের যথেষ্ট বাইরে বল। আম্পায়ার আকরাম জানিয়ে দিলেন আমরা চাই না ভবিষ্যতে আরো কিছু এই ধরনের বদনাম হোক। বল করলেন ফাইন লেগ দিয়ে ঘুরিয়ে দিয়ে একটি রান পাবেন আসাদ শাহ। সবুজ বল করলেন, ক্যাচের মতো উঠেছিল, বল স্লিপ অঞ্চলে চলে যাচ্ছেন, ফিল্ডিং হয়ে গেল, চমৎকার ফিল্ডিং। একটি রান শুরু করে যারা আমাদের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেছেন। বল করলেন অফ স্টাম্পে যথেষ্ট বাইরে বল, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটু ওয়াইড বল। বল করলেন এবার কিন্তু মিড উইকেট অঞ্চলে খেলেছেন, ফিল্ডিং হয়ে গেল, একটি রান। প্রস্তুত ফিদা, বল করলেন স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে, রান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আসাদ শাহ বললেন না, একটি রান নিব না, আমার একটি রান পড়বে না, আমার দরকার ফিদা। ওদিকে আসাদ শাহ করাচি, বল করলেন এবার কিন্তু মেরে দিয়েছেন আবারও সেই একই জায়গায়। আম্পায়ার বাট সেই সিঙ্গেলটাও নিলেন না। জানি না তার মাথায় কি চিন্তা চলছে আসাদ শাহর মাথায়। বল করলেন এবার কিন্তু মেরে দিয়েছেন, বল চলে গেল সীমানা। 4 না 6, আম্পায়ার ডিসিশন দিয়েছেন 4। ক্লোজ ডিসিশন ছিল, আম্পায়ার স্থানীয় যারা রয়েছেন তাদের একটু সহযোগিতা নিয়েছেন। গতকালকে এরকম বল করলেন লেগ স্টাম্পের যথেষ্ট বাইরে, বল চলে গেল সিধা। কিপারের ব্যক্তিত্ব,
আমরা নাম জানতে পারবো একটু পর। বল করলেন, ফাইন শট, বল চলে গেল ফাইন্ডের উপর দিয়ে সোজা করাচির ব্যাট থেকে। আসাদ শাহ করাচি অপেক্ষা করছেন। পঁয়তাল্লিশ রানে ব্যাট করছেন আসাদ শাহ করাচি। বল করলেন, লেগ স্টাম্পের মধ্যে ছিল, ঠিক মতো ব্যাটে খেলতে পারেননি আসাদ। যাবে অথবা তিনি পরের ওভারে কি স্ট্রাইকটা নিজের কাছে রাখবেন সেটাই দেখার বিষয়। বল করলেন, কিপার ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু থার্ড ম্যান প্লেয়ার অ্যালার্ট, একটি রান নিলেন আসাদ শাহ। মোহাম্মদ নিলয় খেলবে তার জায়গায়। পরের বল রাজকুমার, স্লোয়ার বল ছিল, খুব সুন্দর একটি দুর্দান্ত বল করতে ব্যাটিংকে পরাস্ত করতে সক্ষম। 65 ফর নান। ঢাকা কিংস বাঁচা মরার ম্যাচে ভেরি স্লো টিল নাও। পরের বল রাজকুমার, খুব উঁচুতে বল ছিল, ব্যাটিং কিন্তু যেমনি ভালো বোলিং করেন তেমনি ভালো ব্যাটসম্যান। বল করলেন, রাজকুমার প্রস্তুত, শাকিল বল করলেন, স্কোয়ার লেগের উপর দিয়ে বল চলে গেল। কি হলো শাকিলের, কি হলো রাজকুমারের, কি হলো শাকিলের? পরপর দুটি সিক্স, আমি বলছি কি হলো, পরপর তিনটি সিক্স। শাকিল, আমি বলছি তিনি কোথায় নিয়ন্ত্রণটা হারিয়েছেন। শাকিলের দিকে তাকিয়ে রয়েছেন পুরো সিলেটবাসী। বল করলেন, ক্যাচের মতো উঠেছে, দেখা যাক। সেখানে প্রস্তুত ছিলেন হেলিকপ্টার বাবলু, তা থেকে রাজকুমার। রাজকুমার কেন জানি আজকে নিজেকে হারিয়ে ফেলেছেন। রাজকুমার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান আসাদ শাহ করাচি। বল করলেন, ক্যাচের মতো উঠেছিল কিন্তু কিন্তু মারুফ আহমেদ লিমনকে তার বিরুদ্ধে মোকাবেলা করবেন আসাদ শাহ। বল করলেন, ড্রাইভ করেছেন, স্ট্রেট ড্রাইভ, বল চলে যাচ্ছে স্ট্রেটের উপর দিয়ে সীমানা। এই জাফরুল্লাহ সারাবাদের কণ্ঠ এখনো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কানে বাজে। স্বনামধন্য ধারাভাষ্যকার, আমরা তার সুস্থতা কামনা করি। মারুফ আহমেদ লিমন টু আসাদ শাহ। পরের বল, এই যে আউট সুইং, এই যে ন্যাচারাল সুইং, এই সুইংটাইতে কিন্তু তিনি বারবার বেঁধে রাখতে সক্ষম হয়ে শুরু করলেন। বল করলেন, স্কোয়ার লেগ অঞ্চলে ঘুরিয়ে দিয়ে একটি রান, ফিল্ডিং হয়ে গেল। বয়সে দাড়ি রেখে দিয়েছেন মাশাআল্লাহ। বল করলেন, বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে উপর দিয়ে সীমানার দিকে। সেখানের ফলাফল অথবা রান রেট বলে দিবে কে থাকছেন কে চলে যাচ্ছেন। ভালো বল করেছিলেন লিমন। অষ্টম ওভারের শেষ বলটি করবেন মারুফ আহমেদ লিমন, তার বিরুদ্ধে প্রস্তুত সজল আহমেদ নিলয়। এই বলটা আবারও ভালো বল করেছেন। আমি মারুফ আহমেদ নিলয়ের বোলিং এ মুখ, এই টুর্নামেন্টের টিকে থাকাটা টুর্নামেন্টের সৌন্দর্যের জন্য দরকার, আমি সেটা বিশ্বাস করি। পরের বল, আসাদ শাহ করছেন, আসাদ শাহ 1-1-1 ফর নান ঢাকা। পরের বল, ফিদা টু আসাদ শাহ। অফ স্টাম্পের যথেষ্ট বাইরে, আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন
সংগ্রহ করেছেন ঢাকা কিংস। বল করলেন, বল চলে গেল সীমানার বাইরে। ফিদা এবারও কিন্তু কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চল দিয়ে, একটি রান। প্রস্তুত ফিদা, নিলয় বল করলেন অফ স্টাম্পের বাইরে, বল নিলয় ঠিক মতো খেলতে পারেননি। ঢাকা কিংসের প্রায় 70% বেশি রান এসেছে আজকে আসাদ শাহর ব্যাট থেকে। সজল বল করলেন, এবারও তুলে মারার চেষ্টা করেছিলেন নিলয়। আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। প্রস্তুত, বল করলেন, ক্যাচের মতো উঠেছিল, একজন, দুজন, তিনজন, চারজন। পূর্ণ হবে। অপরদিকে ঢাকা কিংসের কিছু রানও প্রয়োজন, আরো রান প্রয়োজন। আমি বলবো আর 5টি ওভার মাত্র বাকি। লেগ স্টাম্পের বাইরে বল, আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন। সিলেক্ট টিম ক্যাপ্টেন প্লিজ। রতন এবার কিন্তু মেরে দিয়েছেন, বল চলে গেল সীমানা। দুটো হতাশ দেখতে পাচ্ছি হেলিকপ্টার বাবলুকে। বল দৌড় শুরু করেছেন, বল করলেন, স্লোয়ার ডেলিভারি ছিল, শর্ট ডেলিভারি ছিল। প্রস্তুত রতন, বল করলেন, এবার কিন্তু সেঞ্চুরি হয়ে গিয়েছে, বল চলে গেছে সীমানার। আসাদ শাহকে 100 রান, ধন্যবাদ, 100। আসাদ শাহকে ধন্যবাদ। তার প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি দেখা পেলেন, হেলিকপ্টারের উপর দিয়ে রকেট চলে গেল আমরা দেখতে পেলাম। এবং হেলিকপ্টার তিনি যেভাবে বল করার জন্য বলছেন, হয়তো বা বোলার সেভাবে করছে না। বল করলেন, এবারও মেরে দিয়েছেন, মেরে দিয়েছেন, মেরে দিয়েছেন, 6। এবং এটি মারার বলে ছিল এবং নো বল। করাচি থেকে আজকে রিয়াদ, ওদিকে ঢাকা, সিলেট। প্রস্তুত, লেগ স্টাম্পের বাইরে বল, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড এন্ড স্টিল নাও ফ্রি হিট ইজ রিমেইন। ফ্রি হিট, বল করলেন, হ্যাঁ 6, দিস ইজ 6। পয়েন্টের উপর দিয়ে বল চলে গেল সীমানা বাইরে। ছিল অন সাইডে ছিল। 6 রান আসাদ শাহর ব্যাট থেকে। সেই সাথে সৌদি আরবে ঘুরবেন, এটি আমাদেরই আরেকটি দেশ, এটি আমাদের নারী। বল করলেন, 6, দিস ইজ 6। বলটি এসে আমাদের সামনে এসে পড়লো, আমাদের। বল করলেন, ক্যাচ, 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 সফল অধিনায়ক শাহিদ সফল। ক্যাচ হয়ে গেলেন আসাদ শাহ। করাচি পেলেন ক্যাচ, ক্যাচ খুব সম্ভবত জি কে হেলাল, মক্কার প্লেয়ার জি কে হেলাল।